প্রশংসা, গুণগান, গুণকীর্তন, তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি সাত খণ্ড আসমানকে বিনা খুঁটি খাম্বার দ্বারাই ঝুলন্ত অবস্থায় রেখেছেন তার ক্ষমতার জোরে। তাই আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করতে পারবো না। তাই আমরা তারই শিখিয়ে দেওয়া একটা ছোট্ট বাক্যে আমরা তার প্রশংসা করে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু মা আমিনাল্লাল মুরুদুলাল আকাইনান্দাজ তাজদার মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত পরিবেশন করেছি এবং হাদিস থেকে একটি হাদিস পরিবেশন করেছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় সেটা হচ্ছে মাদকতা, অর্থাৎ নেশাদার দ্রব্য, ইসলামের মধ্যে তার বিধিবিধান এবং তার সঙ্গে আরও আনুষঙ্গিক কিছু কথা বলে আজকের খুতবা ইতি ঘটাবো। মা তৌফিকে ইল্লা বিল্লাহ। আপনারা একটু সামনে দিকে এগিয়ে গিয়ে বসুন, যদি ফাঁকা থাকে। মানুষকে দামিয়ে দামিয়ে চলে আসে, আপনারা একটু আগে চলে আসেন। যদি ফাঁকা থাকে তো আগে আসেন, আর না থাকলে ওখানে বসে থাকেন। পিছনের মানুষ যেন আপনাকে দামিয়ে উপর দিয়ে না চলে আসে, এরকম করে বসার চেষ্টা করবেন। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমরা এই পৃথিবীর বুকে চলাফেরা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, হায়াত দিয়েছেন, তার বদৌলতে আজকে আমরা এই পৃথিবীর বুকে চলাফেরা করি। আজকের বিষয় যেটা নেশাদার দ্রব্য, আজকে আমাদের সমাজে, আমাদের গ্রামগঞ্জে এই নেশাদার মাদকতা এমনভাবে বৃদ্ধি পাচ্ছে যা বলার সীমা রাখে না। প্রথমে আমি আপনাদেরকে বলি মাদকতা নেশাদার দ্রব্যর সংজ্ঞা। যদি আমি সেদিকে যাই তাহলে বলতে হয় মাদকতা নেশাদার দ্রব্য এমন একটি জিনিস, এমন একটি ক্ষতিকর জিনিস যেটা খেতে গেলে মানুষের বিবেক নষ্ট হয়, মস্তিষ্ক নষ্ট হয়, যেটা খাওয়ার কারণে সমাজ নষ্ট হয়, পরিবার নষ্ট হয়, সম্পর্ক ছিন্নতার প্রভাব দেখা যায়। সেই জিনিসটার নাম নেশাদার দ্রব্য বা মাদকতা। অর্থাৎ আজকে আমাদের সমাজে মাদকতা নেশাদার দ্রব্য বৃদ্ধি অনেক পেয়েছে। আজকে আমাদের ছেলেরা, আমাদের ঘরের ছেলে, আমার ভাই, আমার পিতা, আমার ছেলে যেইভাবে মাদকতায় লিপ্ত হয়েছে, এ দেখে মনে হয় না যে আজকে আমাদের সমাজ, আজকে আমাদের গ্রাম, আমাদের পরিবার একসাথে চলাফেরা করবে, এরকম মনে হয় না। কেননা মাদকতার নেশাদার দ্রব্যের সংজ্ঞাই হচ্ছে সমাজ থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া। মাদকতা নেশাদার দ্রব্যের সংজ্ঞাই হচ্ছে মানুষের সাথে ভালোবাসাকে দূর করে দেওয়া, ব্রেনের ক্ষতি আনা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দূর করা, ভাই ভাতিজার মধ্যে ভালোবাসা দূর করা, এর নাম হচ্ছে নেশাদার দ্রব্য মাদকতা। আজকে আমাদের সমাজে এইগুলো প্রচলন অনেক হারে বৃদ্ধি পাচ্ছে। তার কারণ আজকে আমরা, আমাদের ছেলে বলুন, আমাদের বাপ বলুন, আমাদের ভাই বলুন, আমরা ইসলামিক রীতি কালচারের উপর নেই। আপনাকে বলি এই নেশাদার দ্রব্য সম্পর্কে, মাদকতা সম্পর্কে একটু ইতিহাস আপনাদেরকে বলি
যে এই মাদকতা বা এই মদ, যেটাকে আমরা মদ ভাবে পরিচালিত করি, তারপরে অনেক নেশাদার দ্রব্য আছে যেগুলো আজকে আমাদের সমাজের মানুষ পান করে, যেগুলো আজকে আমাদের সমাজের মানুষ খায়, সেগুলো বিভিন্ন নামে পরিচালিত আছে, বিভিন্ন নাম দিয়ে আমরা চিনি। হোক সেটা বিড়ি, হোক সেটা গাঁজা, হোক সেটা সিগারেট, হোক সেটা তামাক, হোক সেটা গুটকা, হোক সেটা খৈনি, বিভিন্ন নামে আমরা চিনলেও এর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে নেশাদার দ্রব্য মদ মাতালামি করে পৃথিবীর বুকে আজকে আপনার আমার ছেলে মেয়ে চলাফেরা করে। এই মদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে লম্বা ঘটনা তুলে দিয়েছেন। আমরা জানি, আমরা শুনেছি বড় বড় আলেমদের মুখ থেকে, যখন এই পৃথিবীর বুকে ইসলামের অত আইন কানুন আসেনি, তখন কিন্তু সৌদি আরব বলুন, আরব কান্ট্রিতে এই মদগুলো তাদের কাছে জায়েজ ছিল, তারা গুনার কাজ মনে করতো না। সামান্য কিছু ইতিহাস বলেই আমার মন বিষয়ের দিকে চলে আসব। তারা মনে করতো না যে মদ খেতে গেলে পাপ হয়, এই মদ খেতে গেলে মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়, এটা তাদের কোনো ভূক্ষেপ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অন্ধকার যুগে এসে সেই অন্ধকারকে আলোকিত করার পরে, তারপরেও কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা হঠাৎ করে এই মদটাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেননি। কেন হারাম করলেন না একটু বুঝতে হবে আপনাকে আমাকে। ধরে নেন আমাদের সমাজে, আমাদের এখন পুরো পৃথিবীর বুকে বলুন, আমাদের পশ্চিমবঙ্গে বলুন, আমরা কি খাই? সচরাচর আমরা ভাত খাওয়া দাওয়া করি। এখন যদি কোনো একজন ব্যক্তি বলে দেয় আমাদের জন্য ভাত খাওয়া হারাম, তাহলে বলুন কোনো মানুষ কি এটা মেনে নিতে পারে? যে হঠাৎ করে এমন কথা বলল, ভাত খাওয়া হারাম, এটা মেনে নেওয়ার কথা নয়, এটা মানা যাবে না, আমরা ঠিক সে ভাত খাওয়া চালিয়ে যাব। ওই রকমভাবে তখনকার যুগে মদ হালাল ছিল, সাহাবাগণেরাও খেয়েছেন মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার নবীকে এই পৃথিবীর বুকে আগমন করলেন, আস্তে আস্তে এই মদের নিয়মগুলোকে আস্তে আস্তে কি করলেন? খণ্ডন করতে, নিষেধ করতে শুরু করলেন। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলছেন, হে নবী, তোমাকে কিছু সংখ্যক মানুষ এসে প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার, অর্থাৎ তোমাকে পৃথিবীর বুকে তোমার সঙ্গী সাথী এসে তোমাকে জিজ্ঞাসা করবে, বলুন হে নবী, মদ জুয়া এগুলো কি জিনিস? তখন তুমি বলে দিবে, কুল ফিহিমা ইসমুন কাবীরুন, অর্থাৎ এই মদ জুয়া এইগুলোতে সামান্য কিছু উপকার রয়েছে, ও মানাফিউ লিন-নাস, এই মদে মানুষের কিছু উপকার রয়েছে, উপকারের চেয়ে ক্ষতিটা বেশি রয়েছে। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করার পরে কিছু কিছু সাহাবীর বিবেকে ধরলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মারফতে বলেছেন যে এতে তো উপকার আছে, কিন্তু ক্ষতিটা এর থেকে বেশি রয়েছে, তাই আমরা এগুলো আজ থেকে খাবো না। সব সাহাবী ছাড়লো না, কিছু কিছু সাহাবীর এইরকম ধারণায় আসলো, তখন থেকে তারা মদ্যপান করা নিষেধ করে দিল, ছেড়ে দিল। তারপরে পরের স্টেজ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ঈমানদারদেরকে বলছেন, যখন তারা ঈমান নিয়ে আসলো, আল্লাহর প্রতি ভরসা করলো, নবীর প্রতি ভরসা করলো যে না, এটাই হচ্ছে আমাদের দ্বীনে ইসলাম, এই ইসলামের পথে থাকলে আমাদের পরবর্তীকাল নাজাত প্রাপ্ত হবে, এই ইসলামের পথে থাকলে আমরা কবরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ফেরেশতার কাছে আমরা জবাব দিতে পারবো, এই পথেই থাকতে হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ঈমানদারদেরকে বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণেরা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, নবীকে নবী বলে বিশ্বাস করেছো, এই ইসলামটাকে বিশ্বাস করেছো, তোমরা শুনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, অর্থাৎ নিশ্চয় মদ জুয়া মূর্তি পূজা
এইগুলো হচ্ছে শয়তানের কাজ। দেখুন এখানেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কিন্তু বারণ করলেন না যে তোমরা এগুলো খেও না। কি বললেন? নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা এগুলো হচ্ছে কার কাজ? শয়তানের কাজ। এরকম করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরক্ষণে দেখলেন তারপরেও কিছু সংখ্যক মানুষ মদ খাচ্ছে, তারপরেও কিছু সংখ্যক সাহাবীরা মদ খেয়ে নামাজের মধ্যে চলে আসছে, কি বলছে না বলছে সে তার নিজের খেয়াল রাখে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আয়াত নাজিল করে দিলেন। কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা তোমরা শুনো, লা তাকরাবুস সালাত ওয়া আনতুমুস সুকারা, অর্থাৎ তোমরা শুনে নাও, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যেও না। তোমরা যখন নেশা করবে তখন তোমরা কি করো? নিশ্চয় নেশাদার দ্রব্য ক্ষতি, নিশ্চয় এই নেশাদার দ্রব্যকে আমি হারাম করে দিলাম, খারাপ করে দিলাম, অথচ অবশ্যই তোমরা এগুলো আর পান করবে না, এখান থেকে নামাজের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ধাপে এই মদটাকে হারাম করলেন মানুষের লাভের জন্য, মানুষের কি করার জন্য? মানুষকে সঠিক পথে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা ধাপ নিয়েছিলেন যে মদকে হারাম করার জন্য। আজকে সেই মদ, সেই গাঁজা, সেই জুয়া, সেই লটারি আজকে আমাদের সমাজের মধ্যে এমনভাবে বৃদ্ধি পাচ্ছে মনে হচ্ছে না যে আমাদের উপরে, আমাদের নবীর উপরে আয়াত নাজিল হয়েছিল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো থেকে আমাদেরকে নিষেধ করেছেন। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আপনাকে বলি, যে সকল মানুষেরা, আমি প্রায় খুতবার মাধ্যমে এটা বলে থাকি, যে সকল মানুষেরা নামাজ পড়ে না তা তো ঠিকই রয়েছে, যে সকল মানুষেরা নামাজ পড়ে দুঃখের বিষয় এটাই তাদের মধ্যেও দেখা যায় অনেক সংখ্যক মানুষ রয়েছে যারা কিনা নামাজ পড়ে অথচ বিড়ি খায়, যারা কিনা নামাজ পড়ে অথচ খৈনি খায়, যারা কিনা নামাজ পড়ে অথচ কিনা তারা গুল ঘুষে তারা এগুলো খায়। আপনাকে বলি, যে সকল মানুষরা এইসব কীর্তিকর্মে লিপ্ত রয়েছেন, যে সকল মানুষেরা সিগারেট খাচ্ছেন আর নামাজ পড়ছেন, যে সকল মানুষেরা গাঁজা খাচ্ছেন নামাজ পড়ছেন, যে সকল মানুষেরা খৈনি খাচ্ছেন নামাজ পড়ছেন, তাদের ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আজকে আমরা মনে মনে ভাবি, আমি এই কথা প্রায় বলে থাকি, আমরা মনে মনে ভাবি যে আমাদের ইবাদত আমরা যে করছি এগুলো কবুল হচ্ছে কিনা আমি কি করে বুঝতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে প্রকাশ্য করে ঘোষণা করে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। অর্থাৎ হে আমার ইমানদার বান্দারা তোমরা শুনো, ইন্না সলাতা তানহা, নিশ্চয় সলাত যেটাকে আমরা নামাজ বলি, নিশ্চয় সলাত, নিশ্চয় নামাজ তোমাদের অশ্লীল অপরাধ কাজ থেকে দূরে সরে থাকবে। এখন আপনাকে বলি, আপনি এখানে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হয়েই বিড়ি ধরালেন, আপনি নামাজ পড়লেন, যেতে যেতেই আপনার কিনা পকেটে খৈনির ইটা রয়েছে, সেই খৈনি মলতে শুরু করলেন, আপনি নামাজ পড়লেন, তারপরে দেখুন আপনি বিড়ি, গাঁজা, সিগারেট এই সমস্ত কিছুতে ব্যতিব্যস্ত। আপনাকে বলি, আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর আয়াত অনুযায়ী আপনার নামাজ কি কবুল কাবিলিয়ত হলো? আল্লাহ কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি নামাজ পড়ছি, আমি দাড়ি ছাঁচছি, আমি নামাজ পড়ছি, আমি সিগারেট খাচ্ছি, আমি নামাজ পড়ছি, মানুষের হক নষ্ট করছি, আমি নামাজ পড়ছি, মানুষের জমি জায়গা দখল করে বেড়াচ্ছি, আমি নামাজ পড়ছি, মানুষকে মানুষ মনে করি না। আপনার নামাজ কতটা কবুল হচ্ছে বলুন? আল্লাহ তো ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন, যে ব্যক্তিটা সত্যিকারের নামাজ পড়বে, যারা সত্যিকারের সালাত আদায় করবে, তারা বিড়ি খাবে না, তারা গাঁজা খাবে না, তারা সিগারেট খাবে না, তাদের এই মুখের মধ্যে কোনোদিন ব্লেড চলবে না, তারা মানুষের জমি দখল করতে পারে না, তারা মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি করতে পারে না, তারা মানুষকে, অসহায় ব্যক্তিকে তারা কোনোদিন খারাপ নজরে দেখতে পারে না। আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, এই কীর্তি কালচারগুলো, এই স্বভাবগুলো আপনার আমার মধ্যে নাই, রয়েছে। তাহলে বুঝে নেন আপনার নামাজ কতটা কবুল হচ্ছে। আপনি নামাজ পড়ছেন সুদের সাথে জড়িত, বুঝে নেন আপনার নামাজ কতটা কবুল হয়েছে। আজকে আমরা যারা মনে মনে করি বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া,
সিগারেট খাওয়া, গুল করা, এগুলো তো কোনো নেশা হয় না, তাহলে কেন নামাজ হবে না? আপনাকে বলি, মা আসকারা কাসিরুহু ফা কালিলুহু হারামুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে ১,৫০০ বছর পূর্বে বলে গেছেন, যেই ব্যক্তিটার বেশি হারাম, যে জিনিসটা বেশিকে মাতলামি করে, তার কিঞ্চিত পরিমাণ খেলেও হারাম সেটা। এবার আপনাকে বলি, আপনি বলেন, মৌলভী সাহেব কেমন কথা, আমি সামান্য একটা বিড়ি খাই, আমার কোনো নেশার, আমার ব্রেনের ক্ষতি হয় না, আমি সামান্য একদিন একটা সিগারেট খাই, আমার ব্রেনের কোনো ক্ষতি হয় না, আমি দিনে একবার গুল ঘুষি, দিনে একবার গুটকা খাই, খৈনি খাই, আমার কোনো ক্ষতি হয় না। আপনাকে বলে দিই, ওই যে ক্ষতি হয় না, তো ওই যারা জর্দা খায়, যারা বিড়ি খায়, তো যারা গাঁজা খায়, তাদেরকে ১ কেজি গাঁজা নিয়ে ১ কেজি জর্দা নিয়ে আপনি খাওয়ান তো দেখি, তার নেশা হচ্ছে কিনা। আল্লাহ রাসূল বলছেন, মাসকারা কাসিরুহু ফা কালিলুহু হারামুন। অর্থাৎ মদ, 1 কেজি মদ খেয়ে যদি আপনার বিবেককে নষ্ট করতে পারে, আপনার সম্পর্ক নষ্ট করতে পারে, আপনার মাতলামো করেন, তাহলে 1 ফোঁটা মদ যদি আপনি খেলেন, সেটাও আপনার জন্য হারাম, সেটা কিন্তু আপনার জন্য জায়েজ থাকবে না। আর আজকে আপনি আমি আল্লাহর ইবাদত করার পরেও এই সমস্ত জিনিসগুলো আমাদের গ্রাম অঞ্চলে আমাদের ছেলেমেয়েরা এগুলো পান করে। বড় দুঃখ লাগে মুসলিম পাড়াতে। আজকে আমাদের সমাজ ধ্বংস শুধু এই মদে, আজকে আমাদের সমাজ ধ্বংস শুধু গাঁজার আড্ডাতে, আজকে আমাদের সমাজ ধ্বংস শুধু এই বিড়ি গুটখাখোরদের জন্য। আপনি গিয়ে দেখেন, যারা মদ পান করে, যারা গাঁজা পান করে, তাদের ফ্যামিলিতে গিয়ে দেখুন, তারা খেতে পর্যন্ত পায় না, আর স্বামী স্ত্রী তো অশান্তি লেগেই রয়েছে। এগুলো লেগে নাই? আমাদের সমাজে এগুলো অবশ্যই লেগে রয়েছে। যে লোকটা নিয়মিত মদ পান করে, দেখুন তার বাড়িতে তার ছেলে মেয়েরা খুশি কি জিনিস সেটা বুঝতে চাইছে না, বুঝতে পারে না। তার স্ত্রী যে তার স্বামীকে নিয়ে দুটো ভালো কথা বলবে, সেই সময়টুকু সেই মদখোরের কাছে নেই। তাহলে কত অশান্তি, কত বিবাদ, কত সৃষ্টি করছে দেখুন। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদ, নেশাদার দ্রব্যকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেননি। এগুলোতে সমাজের ক্ষতি হয়, এগুলোতে সম্পর্কের ক্ষতি হয়, এগুলোতে স্বামী স্ত্রীর মেলামেশারও ক্ষতি হয়, সমস্ত কিছুর ক্ষতি হয়। আপনাকে বলি, বর্তমান বৈজ্ঞানিক পদ্ধতিতে হালাল হারাম তো পরে থাক, আপনাকে একটা কথা বলি, বৈজ্ঞানিক এটা প্রমাণ করছে, যারা নিয়মিত মদ্যপান করবে, অর্থাৎ যারা নিয়মিত বিড়ি সিগারেট পান করবে, তাদের ভবিষ্যতে কিছু কিছু অসুখ লক্ষণীয় রয়েছে। যেমন ক্যান্সার তাদেরকে হতে পারে, হৃদয় রোগ, তাদের হার্ট অ্যাটাক হতে পারে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখুন, অনেক মানুষ হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে, অনেক মানুষ ব্রেন স্ট্রোক হয়ে মারা যাচ্ছে। যারা ভালো মানুষ তারা তো দূরের কথা, বেশিরভাগ মানুষ আপনি দেখবেন যারা আপনার কিনা মদ পান করে, যারা নেশাদার দ্রব্য নিয়মিত পান করে, তাদের ক্ষেত্রে এগুলো বেশি ঘটে না? অবশ্যই ঘটে। তাই আমাদের সুস্থ শরীর, সুস্থ মেজাজ, সুস্থ সমাজ গড়তে হলে এই সমস্ত নেশাদার দ্রব্য থেকে আমাদেরকে সরে আসতে হবে, নচেত আমরা কিন্তু পার পাবো না। আরও কিছু হাদিস আপনাদেরকে বলে আমার বক্তব্য শেষ করব। আমরা আসি এবার, এই যে নেশাদার দ্রব্য পান যদি আমরা না ছাড়তে পারি, কাল কিয়ামতের ময়দানে আমাদের অবস্থা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামরু ফিদ দুনিয়া সুম্মা লাম ইয়াতুব মিনহা হুরিমাহা ফিল আখিরা। অর্থাৎ যে ব্যক্তি নিয়মিত এই পৃথিবীর বুকে নেশাদার দ্রব্য পান করবে, যে ব্যক্তি, একটু সুমগুলো কেউ দিয়ে দেন তো, ওই পিছে রয়েছে, সুমগুলো বাইর করে দিয়ে দেন, এই সুমগুলো পারেন একটু দিয়ে দেন বাইরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামরু ফিদ দুনিয়া সুম্মা লাম ইয়াতুব। অর্থাৎ এই পৃথিবীর বুকে যারা নিয়মিত বিড়ি সিগারেট পান করে, অর্থাৎ এই পৃথিবীর বুকে যারা নিয়মিত মদ পান করে, সবাই তাকায় না, একজনও তো কাজ করছে, আপনারা কি দেখছেন ওদিকে? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পৃথিবীর বুকে যারা নিয়মিত পান করে মদ, সিগারেট, গাঁজা, গুটকা, নিয়মিত পান করার পরে যদি তারা তওবা না করে, যদি তারা আল্লাহর কাছে ক্ষমা না চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিনহা হুরিমাহা ফিল আখিরা। অর্থাৎ তার আখিরাত হারাম হয়ে গেল, সে আখিরাতে গিয়ে তার কোনো কিছুই থাকলো না।
তার আখিরাত কি হলো? অন্ধকার, শেষ হয়ে গেল। তাহলে এতটা বড় হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আসরাতিস সাআ, কিয়ামতের কিছু কিছু নিদর্শন রয়েছে। তার মধ্যে একটা নিদর্শন হচ্ছে এই যে যারা নিয়মিত মদ্যপান করবে, যারা নিয়মিত নেশাদ্রব্য পান করবে, এটা একটা কিয়ামতের আলামত। আজকে আমাদের সমাজ, আমাদের দেশ বলুন, অন্য দেশ বলুন, এই মদ পানে এত ছেয়ে গেছে, মদ্যপান এতটাই মানুষ লিপ্ত হয়েছে যে বলার সীমা রাখে না। এত মানুষ মদ পান করছে, গাঁজা পান করছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আজকে আমাদের সমাজে চলতে গিয়ে আমরা যারা মদ পান করি, আমরা মনে মনে ভাবি এই পান করাতে কি এমনই ক্ষতি রয়েছে। আপনাকে বলি একটা হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে যারা বেদুইন, দশরা পূজা, কালী পূজা, আপনার গণেশ পূজা, যে এই সমস্ত মানুষ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুদমিনুল খান কা আবাদি ওয়াসানিন, অর্থাৎ যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে তারা ওই মানুষটার তুলনা যারা নিয়মিত মূর্তি পূজা করে। কত বড় পাপ রয়েছে দেখুন। আজকে আমাদের সমাজে আপনার ছেলে, আমার ছেলে মদ পান অহরহ করছে, নিয়মিত করছে, অশান্তি করে শেষ করে দিল গ্রামকে। তারপরেও আমরা আজকে মদ্যপান করাতে ছাড়তে পারি না। ভাই সকল, যে সমস্ত যুবক ভাইরা আমার এই নেশাদার দ্রব্যের সাথে লিপ্ত রয়েছেন, জড়িত রয়েছেন, আপনারা একটু সাবধান হয়ে যান, না তো আপনাদের জন্য কিয়ামত কিন্তু হারাচ্ছে। আপনারা নিজের দোষে নিজের জন্য কিয়ামতটাকে হারাচ্ছেন। আর একটা কথা বলি, যারা নামাজ পড়ছেন তাদের ক্ষেত্রে বলি, আপনারা অবশ্যই বিড়ি সিগারেট ছাড়ুন। দুঃখ লাগে কি জানেন, আজকে আমাদের সমাজের মানুষ, কত মানুষ রয়েছে যারা নমাজের আগেখানেও বিড়ি খেয়ে নমাজ মসজিদে ঢুকে। আবার এরকমও মানুষ রয়েছে যে আমাদের পকেটে বিড়ি থাকে, আমরা নামাজ পড়ি। এটা অনেক দুঃখের বিষয়। এটা অনেক দুঃখের বিষয় যে আজকে আমাদের সমাজের মানুষ এতটা নিচে নেমে গেছে যে আমরা বিড়ি খেতে খেতে এসে মসজিদে মুখ দিয়ে নামাজ পড়তে শুরু করি। অথচ বিড়িটা একটা হারাম জিনিস। আমাদের লজ্জা করা দরকার। যারা আমরা নামাজ পড়ি, কমসে কম যারা নামাজ পড়ে না, তা তো শয়তান একটা লেভেলে রয়েছে। যারা আমরা নামাজ পড়ি, মুখে দাড়ি রেখে, কেন আপনি এসব কাজগুলো করছেন? আপনি নবীর সুন্নত কিনে ছিনিমিনি করছেন, দাড়ি রেখে বিড়ি টানছেন, দাড়ি রেখে আপনার কিনা খৈনি খাচ্ছেন, নবীর সুন্নত কিনে ছিনিমিনি কালা হলো না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, অর্থাৎ ওই ব্যক্তি জান্নাতে যাবে না যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। আপনি কি করবেন? আপনি এখন পর্যন্ত আপনার বয়স শেষ, নেশা করে করে আপনার বয়স শেষ, তারপরেও আপনি নেশা ছাড়তে পারলেন না। আল্লাহ রসুল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তাদের জন্য জান্নাত হারাম, তারা জান্নাতে যাবে না, তারা কোনোদিনও জান্নাতে যেতে পারে না। আপনারা বলুন তো, এক তো নামাজ পড়েন না, একটা দোষী করলেন, দোষী আপনারা আল্লাহর সাথে গাদ্দারি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঠালছে আল্লাহর ইবাদত করার জন্য, এটা তো একটা গাদ্দারি হলোই। তারপরে আল্লাহর যে বিধিবিধান, যেগুলো হারাম কাজ করেছে, সেগুলোকে আপনি নিয়ে ব্যতিব্যস্ত। আজকে আপনি আমি কতটা নিকৃষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্যত্র একটা আয়াতে বলছেন যে এমন কিছু মানুষ রয়েছে যারা দেখেও দেখে না, শুনেও শুনে না, তারা অন্তর আছে সেটা বুঝে না, তারা হচ্ছে বালহুম আজাল উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশুর মতন। বালহুম আজাল, বরং তার চাইতে নিকৃষ্ট। আপনি একটা পশুর থেকে নিকৃষ্ট নয়? বেশিরভাগ সময়তে আমি কথাটা বলি, আপনি দেখুন আপনি পশুর থেকে কতটা নিকৃষ্ট। একটা পশু, আপনি যে বিড়িটা খাচ্ছেন, আপনি যে গাঁজাটা খাচ্ছেন, মদ খাচ্ছেন, মদ রাস্তায় ফেলে তখন কোনো গরুতেও মুখ দেবে না, কোনো কুকুরেও মুখ দেবে না, কোনো সরেও মুখ দেবে না, ছাগল, মুরগি, পৃথিবীতে যত পশু রয়েছে কেউ মুখ দিতে যাবে না। আপনার এই সুন্দর মুখটা নিয়ে আপনি কেন যাচ্ছেন? আপনি তার থেকে খারাপ হলেন না? আপনাকে দেখি, আপনাকে বলি, আপনার বাড়ির গরু একটা আপনি চড়াতে যাবেন, দেখবেন একটা গরু চড়াতে গিয়ে আপনি যদি গরুটা ছুটে যায়, সামনে একটা জমি রয়েছে, ধান লাগা রয়েছে, আপনার গরুটা চলে যাচ্ছে ধান খাবে বলে, আপনি অনেক দূর থেকে গরুটাকে ডাক দেন, দেখবেন ওই গরুটা আপনার ডাকে সাড়া দিবে।
গরুটা কি হবে? থামবে। কেন? যে আমি যার বাড়িতে থাকি সে আমাকে ডাকছে। পরক্ষণে আবার সে গরুটা হাঁটতে শুরু করবে। কেন? তার বিবেক বুদ্ধি নাই, কিন্তু এই বিবেকটা রয়েছে যে আমি যার বাড়িতে থাকি সে আমাকে ডেকেছে। প্রথম ধাপ সে থেমে গেল, তারপরে সে চলে গেল। তাহলে আপনি কি ওই গরুটা থেকেও খারাপ হলেন? যেই খৈনিগুলো আপনি খাচ্ছেন, কত নিকৃষ্টতম জিনিস আপনারা করি। এই যে এই জায়গাটাতে আমরা ভরে থাকি, যে এটা পুড়ে এত গ্যাস করে, এতটা খারাপ। যদি সেই মানুষটার সামনে থাকা যায়, টিকা যাবে না, এত মানে গ্যাস করে। আপনি আপনার স্ত্রীর কাছে ওই নিয়ে শুনছেন, ভাবছেন কতটা কষ্ট পাচ্ছে। আপনার স্ত্রী আপনার কাছ থেকে কতটা কষ্ট পাচ্ছে একদিন চিন্তা ভাবনা করেছেন? যারা বিড়ি খান, যারা বিড়িখোর এখানে বসে রয়েছেন, তারা একদিনও চিন্তা করেছেন যে আপনার স্ত্রী আপনার কাছে কতটা কষ্টতে রাতে শুয়ে থাকে? যারা নিয়মিত মদ পান করেন, তারা কি একটিবার চিন্তা করেছেন যে আপনার ছেলে মেয়ে আপনার কাছে শোয়, আপনার স্ত্রী আপনার কাছে শোয়, কতটা কষ্টে তারা আপনার কাছে রাত্রি যাপন করে? চিন্তা করলেন না। এটা তো হারাম জিনিস, খুব কষ্টের জিনিস। যারা খাস করে আপনার যারা খৈনি খায়, এদের মুখ এতটাই গন্ধ করে, মানে পচা, একেবারে পচার মতন গন্ধ করে, গ্যাস করে। তারপরে আপনি খেয়েই যাচ্ছে। ওই যে সোর, একটা সোরের সামনে আপনি মদের বোতল ফেলে দেন, শুনেও দেখবে না। একটা কুকুরের সামনে আপনি গাঁজাটা ফেলে দেন, শুনেও দেখবে না। আপনি ওর থেকে খারাপ হলেন না? অবশ্যই আপনি ওর থেকে খারাপ হলেন। একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ হাররামা আলা উম্মতি। এই হাদিসটা ভালো করে শুনবেন। ইন্নাল্লাহ হাররামা আলা উম্মতি আল খামর ওয়াল মাইসির। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, ইন্নাল্লাহ হাররামা আলা উম্মতি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের উপরে হারাম করেছেন কি? আল খামর ওয়াল মাইসার। যত রকমের নেশাদার দ্রব্য জিনিস রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের উপরে হারাম করেছেন। এটা কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহ রাসূল বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। অর্থাৎ যেই ব্যক্তিটা আমার কথাকে মানলো না, যে ব্যক্তিটা আমার আদর্শে আদর্শিত হলো না, সে আমার দলের ভুক্ত নয়, দল ওর অন্তর্ভুক্ত হলো না। এবার আপনি বলুন, কার কাছে কিয়ামতের গিয়ে নালিশ করবেন? একটু চিন্তা ভাবনা করুন। আমরা আজকে এত ওয়াজ নসিহত শোনার পরেও পরিবর্তন, আমাদের অন্তরটা কি এতটাই পাথর হয়ে গেছে? আমাদের অন্তর এতটাই পাথর, এত হাদিস কোরআন বড় বড় আলেম ওলামাদের মুখ থেকে জালসা জুলুস শোনার পরেও আপনি যদি নামাজ পড়তে বলি আপনি নামাজ পড়ছেন না, আপনাকে মদ খেতে বারণ করছে আপনি মদ খাওয়া ছাড়ছেন না। কেন? আপনার দিল এতই পাথর। কিয়ামতের ময়দানে, এই কবরের ময়দানে কি জবাবদিহি করবেন আল্লাহর কাছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি প্রশ্ন করবেন, আর আপনি কি তৈয়ারি করে সেই কবরের মধ্যে যাবেন? একটু চিন্তা করুন তো। যারা নামাজ পড়েন না একটু ভাবুন, এখানেই ভাবুন। যারা নামাজ পড়েন না তারা একটু চিন্তা করুন যে আল্লাহ যে আপনাকে পাঠিয়েছেন এই দুনিয়ার বুকে তার ইবাদত করার জন্য, আপনি তার ইবাদতের উল্টোটা করছেন। আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবেন? সামান্য পার্থিব জীবনে আপনার ছেলে আপনার মেয়ে যদি আপনার কাছ থেকে দূরে সরে যায়, আপনার কথা না শুনে, আপনার কত রাগান্বিত হন। আর যেই আল্লাহ গোটা পৃথিবীটাকে তৈরি করেছেন, আসমান জমিনের সৃষ্টি করেছেন, সেই আল্লাহর কথাকে আপনি অমান্য করছেন। হিসাব করেছেন কার কথা অমান্য? কার কথা অমান্য করছেন? আপনি হিসাব করছেন যে এই পৃথিবী এবং আসমানের মালিক, তার কথাকে আপনি অমান্য করছেন। আপনার স্থান কি হতে পারে? একটু চিন্তা ভাবনা করুন তো। কেন নামাজ পড়বেন না আপনি? কেন গাঁজার আড্ডাতে উপস্থিত হচ্ছেন? কেন আপনি মদের উপস্থিত হচ্ছেন? দুঃখের বিষয়, আজকে আমাদের উপর আযাব এমনি এমনি আসে না। আমরা আযাবে এমনি এমনি লিপ্ত হচ্ছি না। আপনাকে কি বলবো, আর একটা কথা বলি, দুঃখের বিষয়, আজকে আমাদের সমাজে যে জেনা এতটাই হারে বৃদ্ধি পাচ্ছে যা বলার সীমা রাখে না। আজকে মা তার মেয়েকে আগিয়ে দিচ্ছে, যাও তুমি জেনা করো। প্রমাণ, এরকম প্রমাণ আপনার মেয়েরাই করে। আমি শুনেছি, আমি দেখেছি, নিজের চোখে গিয়ে সেখানে আলোচনা করেছি, দেখেছি এটাই সত্য। একটা পর পুরুষ এসে বাড়িতে শুইল, তারপরে তার মেয়ে তার কাছে গিয়ে শুলো। কে করতে পারে এটা? অথচ এগুলো আমাদের এলাকাতে অহরহ ঘটছে। এর প্রমাণ আমি কি দিব আপনাদেরকে? আমি নিজে সেটা প্রমাণ দেখেছি, গিয়েছি সেখানে, তাদের কথা শুনেছি।
সব শোনার পরেও এটাই প্রমাণ হলো যে তার মায়ের জন্য সে পরপুরুষের কাছে ছুটতে গেল। আপনি কোথায় রয়েছেন? আপনার গ্রামে কি হচ্ছে না হচ্ছে খেয়াল রেখেছেন? একটা গ্রাম ধ্বংস হবে এমনি ধ্বংস হয় না, কিছু কিছু নির্দিষ্ট উল্লেখযোগ্য পাপ হওয়ার কারণে সেই গ্রাম ধ্বংস হয়। তার মধ্যে উল্লেখযোগ্য পাপ হচ্ছে যে গ্রামে নিয়মিত মদ্যপান নেশাদার দ্রব্য পান করবে, এবং উল্লেখযোগ্য আরেকটি হচ্ছে যেই গ্রামে জেনার হার বৃদ্ধি পাবে। আপনার গ্রামে তো এরকম ঘটছে, আপনারা হয়তো বুঝতে পারছেন কি পারেন না, সাক্ষী রয়েছে এরকম। একটা পরপুরুষ কেন আপনি শুইতে দিলেন আপনার বেটির কাছে? এরকম অহরহ আজকে জেনা আমাদের সমাজে, আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। প্রত্যেকটা পুরুষকে আমি বলতে চাই, যুবক ভাইদেরকে বলতে চাই, আপনার কঠোর হন। আপনার স্ত্রী কি করছে আপনি খোঁজ নেন। সে খারাপ ভাবলো কি ভালো ভাবলো আপনার দেখার দরকার নেই। তার কারণ আপনার স্ত্রীর জন্য আপনার মেয়ে, আপনার বেটি একটা পরপুরুষের কাছে, কোথাকার ছেলে এসে রাতে ঘুমিয়ে গেল, সেই পরপুরুষের কাছে স্ত্রীর মতন করে ব্যবহার করে নিল। এই নির্লজ্জ এই মহিলাকে পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কোনো উপায় নেই, বেঁচে থাকার কোনো আশা রাখে না। আজকে আমাদের সমাজে ওই রকম মহিলা বসবাস করছে। আমরা ইসলামী কানুন মানি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ওই সমস্ত পাপ থেকে আল্লাহ তুমি আমাদেরকে দূরে সরিয়ে দিও, যে সমস্ত পাপের জন্য আল্লাহ তুমি আমাদেরকে আজাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা ওই সমস্ত পাপ থেকে দূরে সরে থাকতে পারি, এই তৌফিক দিও। সকল বলেন আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, যে আমরা জেনার মতন পাপ আজকে আমাদের ঘরে ঘরে অতিবাহিত হচ্ছে, আজকে আমাদের ঘরে ঘরে তৈরি হয়ে গেল, আল্লাহ তুমি আমাদের তৌফিক দিও, ক্ষমা করিও, যাতে করে আমরা এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকতে পারি। সকল বলুন আমিন। আল্লাহ, আমাদের সমাজে যারা মদ্যপান করে, নিয়মিত মদ পান করে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, তারা যেন আর মদ পান না করে। সকলে বলুন আমিন। প্রত্যেক মদখোর, বিড়িখোর, গাঁজাখোর, সিগারেটখোর, খৈনিখোর ব্যক্তিকে আমি বলতে চাই, আপনারা অবশ্যই আজ থেকে পরিত্যাগ করুন। কিয়ামত আপনার জন্য হারাম হয়ে যাবে আপনি যদি এগুলো পরিত্যাগ না করেন। আর খাস করে নামাজিদেরকে বলতে চাই, নামাজ পড়ছেন, হয় বিড়ি ছাড়েন না তো নামাজ ছাড়েন, এটা আপনাকে বলে দিলাম। আপনি না বিড়ি খেয়ে যদি নামাজ পড়তে আসেন, আপনার নামাজ কবুল হবে না। এরকম মানুষ অনেক রয়েছে। আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দান করো, আমরা যেন তোমার রাস্তায় চলে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিতে পারি। সকল বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।